হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। সকলকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। সো আজকের ব্লগের শুরুটা দেখে আশা করি বুঝতেই পারছো এটা আবারও একটা ট্রাভেল ব্লগই হতে চলেছে। কারণ লাস্ট যে ব্লগটা আমি কদিন আগে দিলাম সেটা ছিল দাওয়াই পানি ডে 2, আর এটা হচ্ছে ডে 3 এর ব্লগ। ডে 2 এ তো আমরা খুব মজা করে একদম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর পরদিন সকালে দেখো অনেক সকালে স্নান টান করে সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এই দিনকে আমাদের ব্রেকফাস্ট ছিল আলুর পরোটা এবং সাথে ছিল তরকারি। ওরা লুচি পরোটা যাই বানাক না কেন এত সফট বানায়, ভীষণই ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়া করে পেট ভরে গেছে এবং আমরা একদম শান্তি করে উঠে পড়েছি গাড়িতে। আর এই ডে 3 এর দিন আমরা কোথায় কোথায় ঘুরবো জানো? আমরা যাব লামহাটা, তাগদা, তিনচুলে, এই সমস্ত জায়গা তো আমরা যাবই, এবং তার সাথে যাব দার্জিলিংয়ের যে মনেস্ট্রিটা সেখানে। তো এইভাবে আমাদের ঘোরাফেরা চলবে। তারপরে কি কি করব, মাঝখানে কি কি করছি, এগুলো তো তোমরা দেখতেই থাকবে। আর সত্যি কথা বলতে, ওই যে তোমাদের বললাম, আমার কিন্তু এখানে এসে এই 12 বছর আগের স্মৃতিটাই নানানভাবে এই সময়ের সাথে তুলনা করতে ইচ্ছে করে। আমি যখন 12 বছর আগে এসেছিলাম 2012-তে, সেই সময় মানে 2012-তে যদি এসে থাকি 12 বছরও না, আরও আগে, সেই সময় কিন্তু সিকিম গিয়েছিলাম আমি। তো সিকিমে এই সময় আমি খুব কমই রোদ পেয়েছিলাম, ম্যাক্সিমাম সময় বৃষ্টির মতো ওয়েদার ছিল। নাথুলা পাস, বাবা মন্দির, এই সমস্ত জায়গা, ছাঙ্গুলেক, এগুলো সব ঘুরেছিলাম, কিন্তু এত মেঘাচ্ছন্ন ছিল যে রোদের আমি এক ফোঁটা ছোঁয়া পাইনি। তো ওই সময়টা ওয়েদারটা একরকম লাগতো, কিন্তু এখানে এসে যখন এই এতগুলো বছর পর ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে এসেছি, তখন এত রোদ, এত আকাশ পরিষ্কার যে আমার কাছে পাহাড়টা যেন একদম নতুনভাবে ধরা দিচ্ছে। আর যতই পাহাড়ে আমরা আগে এসছি না কেন, বা আমি আগে এসছি না কেন, আমার কাছে কিন্তু পুরোটাই নতুন। কারণ প্রথম অত স্মৃতি হয়তো আমার কালেক্ট করে রাখা হয়নি। আর প্রথম প্রথম আসার জন্য আমি যেন ঠিক বুঝেই উঠতে পারিনি কখন এলাম, কখন ঘুরে চলে গেলাম। কিন্তু এইবার যেন পুরোটাই আমি চোখ, মন, প্রাণ দিয়ে একেবারে তৃপ্তি করে সেটা মিটিয়ে নিতে চাইছি। এই কারণে দেখো, এই যে ঘোরা ফেরা সেই সমস্ত কিছুর ভিডিও আমি শর্ট ভিডিও, মিনি ব্লগেও করেছি, এবং তার সাথে কিন্তু আমি বড় ভিডিওতেও করেছি। হ্যাঁ, এটা ঠিক। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের রাস্তায় যেতে যেতে তো এখানে অনেকটাই সময় লাগবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, এই যে তোমরা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটার নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভিডিও পেলেই কিন্তু তোমরা অবশ্যই সেটা জানতে পারবে, এবং তার সাথে বলবো সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওটা। তো যেটা বলছিলাম, আমরা এই যে এখানে ঘুরতে এসছি, এটার কিন্তু সব রকম ভিডিওই করেছি। আর এই প্রসঙ্গে বলি, মিনি ব্লগ আমি তোমাদের রেগুলার দিই, কিন্তু এমন নয় যে তোমাদের আমি লং ব্লগটা দিই না, সেখানে আমি ফাঁকি দিয়ে গেছি, একদমই না বন্ধুরা। কারণ আমার এই চ্যানেলটা লং ব্লগেরই চ্যানেল, তো তোমাদেরকে লং ব্লগ দিতে একদমই ভুলবো না। যদিও একটু সময় লাগছে, তবুও চেষ্টা করছি কিন্তু কন্টিনিউয়াসলি লং ব্লগগুলোও দিতে থাকার। দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেলাম লামহাটাতে। তো প্রথমে আমরা লামহাটা ফরেস্টের সামনে এলাম। এই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে, তোমাদের কি বলবো। কিছু কিছু শর্ট ভিডিও থেকেও ক্লিপ তুলে একটুখানি বড় করে বা ল্যান্ডস্কেপে করে তোমাদের দেখাচ্ছি, আর কিছু কিছু কিন্তু ল্যান্ডস্কেপেই তোলা রয়েছে। এখানে পাহাড়টা একদিকে দেখা যাচ্ছে, একদিকে গাছপালা রয়েছে, আর পুরো মনে হচ্ছে এই রকম ছবি তো আমি কোথাও একটা দেখেছি, এই রকম ছবি তো কোনো ক্যালেন্ডারের মধ্যে হয়তো দেখেছি, অথবা ছোটবেলায় ছবি এঁকেছিলাম। এত সুন্দর লাগছে দেখতে। আর দূরের গাছগুলো, পাইন ট্রি, যে এত সুন্দর লাগে দেখতে আর বিভিন্ন টাইপের হয় সেটা তো বুঝতেই পারলাম। অনেক কিছু ফিলিংস হচ্ছে এই সময়, অনেক ভালো লাগছে। আর কিভাবে পুরোটা আমি একেবারে আত্মস্থ করে নেব সেটাই ভাবছি। সকলেই বলছে যতটা সুন্দর
চোখে লাগছে ততটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না। তাহলে তোমরা ভাবো কতটা সুন্দর লেগেছে। আর লামহাটা তাগদা তিনচুলেতে অনেকেই হয়তো এসছো, কিন্তু যারা আসনি তারা অবশ্যই এই লামহাটাতে তো অবশ্যই এসো। এখানে কিন্তু মানুষের হাতে তৈরি ছোট্ট একটা নার্সারি মতোও রয়েছে, আবার রয়েছে এত বড় বড় পাইন ট্রি। আর এত বড় বড় গাছগুলো যখন চারিদিকে রয়েছে না, এই সমস্ত কিছুর সামনে নিজেকে সত্যি নগণ্য বলে মনে হয়। সেটা তুমি সমুদ্রে যাও বা পাহাড়ের কাছে, প্রকৃতি কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে তুমি কিছুই না বা আমরা কিছুই না, সেখানে তারাই হচ্ছে আসল ক্ষমতাশালী। তো যাই হোক, এর পরে প্রকৃতি আমাদের কিন্তু ভালোবাসতেও শেখায়, আমাদের উদার হতেও শেখায়। এত নীল আকাশটা এর তলায় বসে থেকে সত্যি মনটা যেন সত্যি পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল একটুখানি লাইভ করি, তো আমি ফেসবুকে লাইভও করেছিলাম এই সময়। আর তখন সত্যি এত সুন্দর ওয়েদার, প্রকৃতি যখন আমাদের ঢেলে এই ভালোবাসাটা দিচ্ছে, তখন সত্যিই নিজেকে আরও উদার করে তুলতে ইচ্ছা করে। আসলে মানুষ যখন নিজে ভালো থাকে না, তখন সে কোনোভাবেই মানুষকে ভালো রাখতে পারে না। আর মানুষ যখন নিজে ভালো থাকে, তখন কিন্তু অনেক ভালো ভালো কথা, মানুষের প্রতি শুভেচ্ছা আমাদের বেরোয়। কারণ প্রথমত আমাদের কাছে আমরাই হলাম ফার্স্ট প্রায়োরিটি। এইটা কিন্তু খুব একটা কড়া কথা হলেও বাস্তব কথা। তাই নিজেকে একটু খুশি তো করতেই হবে, নিজেকে ভালো রাখতেই হবে। এবং এই কারণেই কিন্তু টাকা পয়সা ইনকাম করো আর যাই করো, ঘুরতে যাওয়া তো চাই, অবশ্যই ঘুরতে যাবে। সেটা তুমি পাহাড়ে যাও বা সামান্য বাড়ির কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসো, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করাটা ভীষণ দরকার। আর এই মুহূর্তগুলোকে অনেক সুন্দরভাবে তুলে রাখতে হয়। মুহূর্তরা কিন্তু ধরা দিয়েই চলে যায়, তারা কিন্তু হাতের নাগালে বসে থাকে না। ওই কারণে যতটা সম্ভব পারা যায়, যখনই ঘুরতে যাবে তখনই একেবারে মন দিয়ে সমস্তটা আত্মস্থ করে নিতে হবে। লামহাটা ঘুরে নিলাম, আর লামহাটার আরও ভিডিও তোমরা যদি দেখতে চাও, তবে অবশ্যই আমার চ্যানেলের একটু আগের শর্ট ভিডিওগুলো অবশ্যই খেয়াল রেখো, কারণ আমি কিন্তু দাবাই পানির প্রচুর ভিডিও আগে পরে পোস্ট করে গেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। দেখো, আমি চলে এসেছি এখানে তাগদা তিনচুলেতে। লামহাটা থেকে আমরা চলে এলাম তাগদা তিনচুলে। আর এখানে এসেই আমরা যেটা করলাম, দেখো এই পোশাকগুলো পরে নিচ্ছিলাম। এবার এই পোশাকগুলো পরে ছবি তোলা তো মাস্ট, কারণ কেউ এখানে ঘুরতে আসলে, চা বাগানে ঘুরতে আসলে এইরকম পোশাক পরে তারা ফটো তুলবে, ভিডিও তুলবে, এটাই তো স্বাভাবিক। তবে এই জায়গাটা না অনেক বেশি খোলা ছিল। বাতাসিয়া লুপে অনেককেই দেখেছি রিল বানিয়েছে খুব সুন্দর করে এইরকম পোশাক পরে, কিন্তু এখানে রিল বানানোর মতো জায়গা নেই, কারণ প্রচুর মানুষ এখান দিয়ে গাড়ি করে যাতায়াত করছে আর সমস্ত জনসমক্ষে। ওই কারণে রিল তো করা গেল না, কারণ আমি একটু সবার সামনে ক্যামেরায় খুব একটা প্রকাশ্যে আসতে পারি না। তো যাই হোক, দেখো এই যে ভিডিওটা, এটা কিন্তু শুভ্র তুলে দিচ্ছিল আমাকে, খুব সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিয়েছে। আর মাথায় যখন এটা পরালো, এটা এত সুন্দর লাগছে দেখতে। আমি তো ভাবছিলাম আমাকে বোধহয় অতটা সুন্দর লাগছে না, কিন্তু ক্যামেরাতে এত সুন্দর লাগছে, তাই ভালো লাগলো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো এইরকমভাবে আমাকে পুরো রেডি করে দিয়েছে, এবং আমার বড় ছেলেও কিন্তু সেজেছে। কিন্তু ছোট ছেলে, ছোট কিন্তু এই সমস্ত পোশাক পরবে না কিছুতেই। যাই হোক, ও তো পরলই না। আমরা তিনজনই কিন্তু এই ধরনের পোশাক পরেছিলাম, আমি, বাবান আর শুভ্র। এইরকম পোশাক পরে কিন্তু আমরা ফটো তুলেছি প্রচুর, ভিডিও আমাদের তোলা হয়নি। খুব বেশি সময় এই পোশাক পরাতে কাটাইনি, কারণ আমরা অলরেডি এই সময় দুপুর হয়ে গেছে, আমরা কিন্তু সেই রকম কিছুই খাইনি। আমরা এই তাগদা তিনচুলেতে এসেছি, কিন্তু দেখে দেখো মনে হচ্ছে কি কোথাও যে দুপুর হয়েছে? দেখে মনে হচ্ছে এ যেন সকালবেলা 9টা 10টা কি 11টা বাজে। যাই হোক, ওখান থেকে সোজা আমরা চলে এসেছি বাতাসিয়া লুপেও আমরা যাইনি। আর আমাদের দাওয়াই পানি দুবার ঘোরা হলেও আমরা কিন্তু বাতাসিয়া লুপে একবারও যাইনি। নেক্সট টাইম কখনো গেলে অবশ্যই যাব। আর এইখানে চলে এসেছি আমরা দার্জিলিং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটায় আমরা চলে এসেছি, এটার নাম ঘুম মনেস্ট্রি। আর এই মনেস্ট্রিটা কিন্তু অনেকটা নিচে রাস্তা থেকে, এত নিচে যে জিনিসটা আমরা নিচে নেমে এত ঠান্ডা ফিল হচ্ছিল। যাই হোক,
এই মনেস্ট্রির ভেতরে ঢুকেও দেখলাম ভিডিও তোলা যাচ্ছে, ফটো তোলা যাচ্ছে, যার জন্য তোমাদের সামনে এটা আনতে পারলাম। এর ভেতরটা একটা অদ্ভুত অনুভূতি, তোমরা যদি সামনে যাও বুঝতে পারবে। এত এত বড় মূর্তির সামনে, বুদ্ধদেবের মূর্তির সামনে নিজেদেরকে একটা অদ্ভুত অনুভূতি লাগছিল। যাই হোক, তারপরে কিন্তু দার্জিলিং চলেই এলাম। দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের আমরা কোথায় একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের কিন্তু তখনও খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। আমরা চলে এলাম এই সাংগ্রিলা রেস্টুরেন্টে, কারণ হচ্ছে আমরা আগের দিন ক্যাভেন্ডার্সে গিয়েছিলাম। রোজ রোজ তো আর ক্যাভেন্ডার্সের ওই খাবার খাবো না, কিন্তু এই ক্যাভেন্ডার্সে যাইনি বিশেষ করে কারণ প্রচুর ঠান্ডা লাগছিল এই দিনও। আর এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা কিন্তু একটা মানে আটকানো জায়গায় আসতে চেয়েছিলাম। ক্যাভেন্ডার্সটা চারিদিকে খোলা, ওই কারণে চলে গেলাম এই সাংগ্রিলা রেস্টুরেন্টে। আর এটা এতটাই সুন্দর, এতটাই ছড়ানো ছেটানো এবং তার সাথে এতটা সুন্দর করে ডেকোরেট করা, ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে খাবার দাবার যদি ভালো না লাগে তাহলে কোনোটাই ভালো লাগে না। খাবার দাবারও এখানে যথেষ্ট ভালো ছিল। এখানকার যারা স্টাফ, যারা আমাদের খাবার সার্ভ করছিলেন, তাদের বিহেভিয়ারও খুব ভালো। এবং অল্প বয়সী কিছু ছেলে মেয়ে এখানে খুব সুন্দর গিটার বাজিয়ে গানও করছিল। তো বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সেগুলো বাজিয়ে গান করছিল। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম এই নিচটায়। এই জায়গাটা সব ওই সাংগ্রিলা রেস্টুরেন্টেরই নিচে, ওখান থেকেও অনেক কিছু কেনাকাটা করলাম। তারপরে চলে এলাম, দেখো এখানে এটা হচ্ছে গ্লেনারিজ। এই গ্লেনারিজে এসে আগের দিন দেখে গিয়েছিলাম, ভেতরে ঢুকিনি। এখানে এসে আবারও কিছু কেনাকাটা করব বলে এই দিনকে এখানে আমরা ঢুকে গেলাম। এখানে এসে যেগুলো নিলাম সেটা হচ্ছে অনেক রকম কুকিজ, অনেক কিছু কিনলাম। তো যেটা করতে হয়, এখানে একটা বাস্কেট নিয়ে এখান থেকে যেগুলো যেগুলো নেব একই জায়গায় আমাদের সমস্তটা কালেক্ট করতে হয় এবং তারপরে আমাদের বিল করতে, মানে বিলিংয়ের জায়গাটায় গিয়ে এগুলো দিতে হয়। ওরা কিন্তু প্যাকেজিং করে দেয় এবং তার সাথে বিলটাও করে দেয়। তো এইভাবে আমাদের গ্লিনারিস থেকে কিছু নেওয়াও হলো এবং কিছু খাওয়াও হলো। তারপরে আমরা কিন্তু আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এইভাবে আমাদের দাওয়াই পানি ডে 3টা কাটলো। আমরা ঘুরলাম লামহাটা, তাগদা, তিনচুলে এবং তার সাথে ঘুম মনেস্ট্রি। কিন্তু আমরা বাতাসিয়া লুপে যাইনি, কারণ মাঝখানে অনেকটা উঁচুতে যাওয়ার জন্য আমার একটু শরীরটা খারাপ লেগেছিল, তাই আমরা একদম সোজা দার্জিলিংয়ে চলে এসেছিলাম। তো আমাদের ঘোরার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার না করলে একেবারেই চলে না, তাই কিছু সামান্য ফটো তোমাদের শেয়ার করলাম। সব ফটো তো দেওয়া সম্ভব না, প্রচুর ফটো তোলা হয়েছিল। যাই হোক, দিনটা আমাদের ভালোই কাটলো। এরপর ডে 4-এ কী করলাম সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে দিও, আর লাইক করতে একদমই ভুলো না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।